আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অসংখ্য লেয়ারযুক্ত নরম তুলতুলে একদম রুমালি একটা পরোটার রেসিপি শেয়ার করব। আসলে প্রতিদিন সকালবেলা রুটি পরোটা এটা আমাদের একটা নিত্যদিনের সঙ্গী। মাঝে মাঝে যদি পরোটার ধরনটা একটু অন্যরকম হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে রুচির একটা পরিবর্তন আসে। আর এই পরোটাটা আসলে দেখে আপনারা বুঝতে পারতেছেন, প্রথমে দর্শন তারপরে না হয় গুণ বিচার করবেন। আগে দেখে নেন পরোটাটা কতগুলো লেয়ার, মানে আমি গুনেছি 6টার মতো লেয়ার হয়েছে। লেয়ারগুলো এত এত বেশি পাতলা আর এই পরোটাটা খেতে এত টেস্টি হয়েছে যা আসলে বলার মতো না। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই পরোটাটা মাংস অথবা হালুয়া যা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। অসম্ভব মজার এই পরোটা রেসিপিটা, আর এটা দেখে যে কারো মন কেড়ে নিতে পারবে। এটা যে লেয়ার হয়েছে সেটা আমি আপনাদের সাথে একদম গুনে গুনে তারপরে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বিশ্বাস করতে কোনো রকম সমস্যা না হয়। যদি আপনাদের কাছে আমার এই পরোটার রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর অবশ্যই খেয়ে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এর জন্য নিয়ে নিচ্ছি আমি প্রথমে ময়দা, 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তবে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখানে ময়দাটা নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর আমি একটু মিষ্টি পছন্দ করি, এর জন্য এখানে হাফ চামচের মতো চিনি দিয়েছি। তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালো করে প্রথমে মিক্স করে নিব। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। রেগুলার যেরকম ময়দা দিয়ে আমরা রুটির জন্য ডো তৈরি করি সেরকমভাবে করে নেব। পানির পরিমাণটা বলছি না, এক একজনের ময়দার অনুযায়ী এক এক রকমের হয়ে থাকে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিলাম। আর ডোটা তৈরি করে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গরম পানিটা দেওয়ার কারণে পরোটাটা বেলতেও সুবিধা হবে আর বেশ সময় ধরে এটা নরম থাকবে। 10 মিনিট পরে এটা আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে মথে নেব, মানে 2-3 মিনিটের মতো মথে নিতে হবে। তারপর এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এর জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ একদম ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়েছি যে রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটার ঘি ব্যবহার করতে পারেন। তারপর এটাও খুব ভালো করে মিক্স করে নেব। আর তেলটা দিয়েছি আমি 2.5 চা চামচ, এই চামচটা দিয়ে আর কি। খুব ভালো করে মিক্স করে এটা আমি একটা সাইডে রেখে দেব। তারপরে যে ময়দার ডোটা সেটা দিয়ে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। মানে আমার হাতের আন্দাজ মতো 1 মুঠের মতো হবে, এরকম করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা লেচি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো অন্য ময়দার সাথে লাগিয়ে নিলাম। তারপর এই একটা লেচি দিয়ে আমি অনেক বড় করে একটা রুটি তৈরি করব, একদম পাতলা করে। প্রথম পর্যায়ে আমি ময়দা দিয়ে দিয়ে তারপরে রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এটা গোল না করলেও কিন্তু হবে। তারপর যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি সেই মিশ্রণটা এর উপরে দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণে মিশ্রণটা দিয়ে পুরো রুটিতে লাগিয়ে নেব। যদি একটু লাগে তখন সেখান থেকেও নিতে পারেন। আর রুটিটা কিন্তু অবশ্যই একটু বড় করে বেলবেন আর যেন একটু পাতলা হয়। তো আমি সারা রুটিতে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার ফলে রুটিটা আপনি যত বেলবেন একদম ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না। আর এটা অনেক বেশি ফুলকো হবে, অনেকগুলো লেয়ারে ভাগ হবে। আমার ভাঁজগুলো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। পরোটার মতো করে এভাবে করে ভাঁজ দিয়ে এটাও আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। এই ভাঁজগুলাই অসংখ্য লেয়ারে আর কি পরিবর্তন হবে। আর ভাঁজটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। ভাঁজগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এবার 10 মিনিট রাখার পরে এটা আমি এমনি বেলে নিব। যদি বেলতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটুখানি এখানে রান্নার তেল ব্যবহার করে তারপর বেলতে পারেন। একদম পাতলা করে, যেহেতু বলেছি রুমালি পরোটা, তো একদম পাতলা করে পরোটাটা আমি বেলে নিব। আর উপরে দিয়ে আমি একটুখানি তিল ছিটিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে খুব আলতো করে আমি চুলার উপরে প্যান বসিয়ে গরম করে নিয়েছি, সে প্যানের উপরে দিয়ে দিব। আর এই প্যানটাতে আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে আটকে না ধরে। খুবই পাতলা এই পরোটাটা। তো একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড উল্টে দিব। আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, একদম লোতে করে তারপরে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল 2 চা চামচের মতো। প্রতিটা পরোটাই ফুলবে, কারণ যে মিশ্রণটা দিয়েছি সেই মিশ্রণটার কারণে এই পরোটাগুলো ফুলতে আর কি বাধ্য। তো ফুলকো নিয়ে কোনো রকমের চিন্তা নেই, এপিট ওপিট করে একদম চেপে চেপে তারপর আমি ভেজে নিয়েছি সাইডগুলো। আসলে এত মজার পরোটা, এটা দেখার পরে খেতে ইচ্ছে করবে না এরকম মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করে এভাবে খেয়ে দেখবেন।
আর কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে একটু জানিয়ে যাবেন। তো ব্যাস তৈরি হয়ে গেল নরম তুলতুলে ফুলকো রুমালি পরোটা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।